দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। ফন্টে, ও ফন্টে, এই যে ফন্টে, এই নাও তোমার চিঠি। কোথা থেকে এলো? খেটুয়া পাড়া থেকে। দিন। স্নেহের ফন্টে, বহুদিন যাবৎ তোমার কোনো সংবাদ পাই নাই। তোমাকে বড় দেখিতে ইচ্ছে হইতেছে, পারিলে একবার আসিও। পুনশ্চ এই বৎসর আমার বাগানে আমের ফলন ভালোই হইয়াছে, এবং নন্টেকে সঙ্গে করিয়া লইয়া আইসো। ইতি তোমার মাসি। যাই, নন্টেকে দেখিয়ে আসি। নন্টে, এই নন্টে। কি হলো রে? মাসির চিঠি রে নন্টে, আমাকে যেতে লিখেছে, এবার তোকেও সঙ্গে করে নিয়ে যেতে বলেছে। সত্যি? চল, শুভযাত্রায় দেরি করে লাভ নেই ফন্টে, কালই দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়া যাক। তার বলতে চল স্যারকে বলে ছুটি করিয়ে নি। ওই যে কেলটু আসছে। এই যে মানিক জোর, ফুর্তির প্রাণ একেবারে যে দেখছি গড়ের ময়দান। কি ব্যাপার বল দেখি? আমরা ভ্রমণে যাচ্ছি কেলটুদা। বটে, ভ্রমণে যাচ্ছিস? তা যাচ্ছিস কোথায়? লিলুয়া না উল্টো ডিঙি? উল্টো সোজা কোনো ডিঙিতেই নয়, আমরা যাচ্ছি মাসির বাড়ি। এখন যাচ্ছি স্যারের কাছে কয়েকদিনের জন্য ছুটি চাইতে। টাটা কেলটুদা, ঘুরে এসে তোমাকে আমাদের ঘোড়ার গল্প শোনাবো। কদিন একটু অপেক্ষাই করো, এলাম গো। এই, কোথায় যাচ্ছিস রে? স্যার, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? স্যার, খেটুয়াপাড়া থেকে মাসির চিঠি এসেছে, আমাদের দুজনকে যেতে বলেছে। তাই বলছিলাম স্যার, কয়েকদিনের জন্য ছুটি পাবো? কদিনের জন্য যেতে চাস? স্যার, 1 সপ্তাহ। হ্যাঁ, ঠিক আছে, যা। হ্যাঁ, সাবধানে যাবি, আর তাড়াতাড়ি আসার চেষ্টা করবি, বুঝেছিস? হ্যাঁ স্যার। যাক, স্যার বেশ কয়েকদিনের জন্য ছুটি দিয়েছেন। তোর আর আমার সব জামা কাপড় নিয়েছিস তো? চল এবার তাড়াতাড়ি স্টেশনে পৌঁছই। হ্যাঁ চল। হ্যাঁ রে, তোর মাসির বাড়ির অ্যাড্রেসটা ঠিক মতো নিয়েছিস তো? আরে তোকে ওসব চিন্তা করতে হবে না, তুই চল না। একটু পরেই ওরা বেরোবে। যাবার আগে হতচ্ছাড়াদের একটু দৈহিক শখ দিয়ে দিই। আমাকে বলে কিনা মাসির বাড়ি ঘুরে এসে গল্প শোনাবো। তা দেখি মাসির বাড়ি যায় না হাসপাতালে যায়। ওই যে আওয়াজ শোনা যাচ্ছে, আসছে বোধহয় ব্যাটারা। চল, দুর্গা দুর্গা। এটা কি হলো কেলটুদা?
হাঁচ বাড়ার সময় পেলে না? হাঁচ বাড়াবার সময় অসময় আছে নাকি রে? হাঁচি এলো, হেঁচে ফেললাম। হে, যত সব ইয়ের মতো কাজ। একটু দাঁড়িয়ে গেলে হতো না রে ফোনটে? দূর দূর, ওর ওই মেকানিক্যাল হাঁচির কোনো অশুভ ক্ষমতাই নেই। তাহলেও ফোনটে, চল না একটু দাঁড়িয়েই যাই। না রে, ট্রেনটা ফেল করব, তাড়াতাড়ি চল। এই রে, কেউ এখানে ভুল করে সাবানার জল ফেলে রেখেছে। পিঠটা গেছে রে মাইরি। কোন বেল্লিক এখানে সাবান রেখেছিল বলতো? ওই যে আসামি, ওর কৃতকর্মের ফল এখন বল হয়ে বেরোচ্ছে, ওই দেখ। ওরে বাবারে, ওরে বাবারে, আমি যে সাবান কিনে ফেলেছি রে। দেখো কেলটুদা, আমাদের কাছে বাগড়া দিতে গেলে কিরকম ফল হয়। তোমার ফ্যাসাদে তুমি পড়েছো। চলি গো কেলটুদা, ফিরে এসে আবার দেখা হবে। আমরা যতক্ষণ না মাসির বাড়ি থেকে ফিরি ততক্ষণ তুমি এবার যত খুশি বল ছাড়ো আর খেলা করো। টাটা। নন্টে ফোনটে, নন্টে ফোন। একলা পেয়ে কারা কোনো মেয়ের ওপর অত্যাচার করছে, আমাদের এক্ষুনি সাহায্য করতে যাওয়া উচিত ফোনটে। কিন্তু শুধু হাতে যাওয়া তো ঠিক নয়। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। যা, এ পর্যন্ত বেশ ভালোই ভালোই পৌঁছে গেলাম, তাই না ফোনটে? কিন্তু এবারেতে কিভাবে যাবি? এবারে আর কোনো যানবাহন নেই রে নন্টে, তাই কেবল পায়ে হেঁটে মাত্র মাইল 6। কি 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 বললি? 6 মাইল হাঁটতে হবে? ও, কি রে নন্টে, ভিড়মি খেলি নাকি? ভিড়মি খাওয়াটা কি অন্যায় হলো ফোনটে? এই রোদ্দুরে 6 মাইল রাস্তা হাঁটা কি সোজা কথা? তুই যদি আগে আমাকে এরকম বলতিস, আমি তো কখনোই আসতাম না তোর সঙ্গে। হে হে, তাও তো তোকে একটা কথা বলিনি রে নন্টে। আবার কি কথা রে? জানিস তো, আমি এর আগে কখনো এখানে আসিনি মাইরি। শুধু শুনেছি এই স্টেশনে নেমে নাকি মাসিদের বাড়ি খেটুয়াপাড়া যেতে হয়। হ্যাঁ রে, রাস্তা তো দুদিকে চলে গেছে, কোন দিকে যাবি? চ না, ডান দিকে রাস্তা ধরে এগোই। তার থেকে চল পরের ট্রেনে ফিরে যাই। সে পথ আজ বন্ধ রে, আজ আর কোনো গাড়ি যাবেও না আসবেও না। তার চেয়ে চল না, নতুন জায়গা আবিষ্কারের মতো আমরাও মাসির বাড়ি খুঁজে বার করি। তাতে বেশ অ্যাডভেঞ্চারও হবে, মাসিও খুশি হবে, ভাবতেই পারবে না যে আমরা পৌঁছে গেছি। তবে তাই চল।
হ্যাঁ রে, অনেকক্ষণ ধরে তো হাঁটছি, কিছুই তো দেখতে পাচ্ছি না, না বাড়ি ঘরদোর না লোকজন। আরে ওই যে দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে না রে? হ্যাঁ বোধ হয়। চল তো ওকে গিয়ে জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ ভাই, আমরা অনেক দূর থেকে এখানে ঘুরতে এসেছি, কিন্তু রাস্তাঘাট কিছুই চিনি না। খেটুয়া পাড়াটা কোন দিকে হবে বলতে পারো? আমরা অনেকক্ষণ ধরে রাস্তায় রাস্তায় ঘুরছি। হি, কেন পারবুনি গো, হুই যে হুতায় লিলি করতিছে, উই যে ওখানেতে উই দেখা যায়। লিলি দেখানো জায়গাটা যে ছালের বন রে ফোনটে, ঘরবাড়ির কোনো চিহ্নই নেই। তাই তো রে, ছোঁড়াটা ভুল জায়গা দেখিয়ে দিল না তো? চল সামনে বসে একটু জিরিয়ে নেওয়া যাক নন্টে, কি বলিস? হ্যাঁ, তা না হলে আর এক পাও হাঁটে যাবে না মাইরি। মাসির বাড়ি যাওয়া এখন ফাঁসি যাওয়ার মতো লাগছে মাইরি। ওফ ফোনটে, তুই একটা খেল দেখালি বটে। তোর মাসির বাড়ির আম খেতে এসে যে এত কীর্তি করতে হবে তা স্বপ্নেও ভাবিনি মাইরি। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ডাকাতরা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। নন্টে, নিঘাত একলা পেয়ে কারা কোনো মেয়ের ওপর অত্যাচার করছে। আমাদের এক্ষুনি সাহায্য করতে যাওয়া উচিত ফোনটে। কিন্তু শুধু হাতে যাওয়া তো ঠিক নয়। আমি একটা লাঠি নিই, তুই একটা লাঠি নে। ঠিক কথা বলেছিস, দুজনে দুপাশ দিয়ে যাই, তারপর আচমকা বেটাদের ঘায়েল করব। দুজনে মিলে বেটাদের উচিত শিক্ষা দিয়ে দেবো। কে আছো? বাঁচাও, রক্ষা করো, বাঁচাও বাঁচাও। এই পাণ্ডব বর্জিত জায়গায় কে তোমাকে রক্ষা করিবে লালনে? আমরা রক্ষা করব। আপনার কোনো ভয় নেই দিদিমণি, তুই বেটাকে এক্ষুনি কাজ করে দিচ্ছি। আর ঘাবড়াবার কিচ্ছু নেই, বেটার এক কুপকার। ওরে বাবারে, ও টেপা বাবু, ও নেপা বাবু, শিগগিরই বাঁচান, খুন করে ফেললে। কাট কাট কাট। ভয়ানক ব্যাপারে নন্টে, শুনলি? কে যেন বললো কেটে ফেলতে, বোধহয় মেয়েটিকে রে। তাই হয়তো ওরকম ছুটছে। শিগগিরই ওর পেছনে চল, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না কিন্তু। দাঁড়ান দিদিমণি, ছুটবেন না। বুঝতে পারছি আপনার ভীষণ বিপদ, এবার ওদের হাতে পড়লে আর আপনাকে রক্ষা করা যাবে না। দাঁড়ান দাঁড়ান, শুনুন। আমাদের দুজন হোতকা ভিলেনকে কোঁতকা মেরে ঠান্ডা করে নায়িকাকে তাড়া করে নিয়ে যাচ্ছে, এরকম তো হবার কথা নয়। কিন্তু শিগগির ওদের আটকাও, ছোকরা দুটোর মতলব ভালো ঠেকছে না। ওরা নির্ঘাত কোনো ছিনতাই পার্টির। নায়িকার কিছু এদিক ওদিক হয়ে গেলে আমার ছবি আধারে ঘেরা গ্রাম আধারেই থেকে যাবে। আটকাও ওদের। দাঁড়ান দিদিমণি, ছুটবেন না। দাঁড়ান দাঁড়ান, শুনুন। কি হয়েছে বাবু, ছোটাছুটি করতেছেন কেন? খানিক আগে দেখলু এক দিদিমণির পেছনে দুটো ছোঁড়া ছুটতেছে। সাংঘাতিক ব্যাপার মোড়ল মশাই, আমরা সিনেমার শুটিং করছিলাম, তা ওই দুই ছোকরা কোথা থেকে যেন এসে ছবির দুজন ভিলেনকে প্রায় খুন করে আমার ছবির নায়িকাকে ধরার জন্য ছুটছে। ছুটলেই হলো, এখান থেকে নায়িকা ধরে নিয়ে যাবে। আর গদ্দানে কটা মাথা আছে দেখি তো দেখি। ছোঁড়া দুটোকে ধরে আমাদের হাতে দিয়ে দেন ডাইরেক্টর মশাই, তারপর দুটোকে পাঁচ গাল দিয়ে এমন শিক্ষা দেবনি যে কোনো দিন আর নায়িকা ধরার জন্য কারোর পেছনে ছুটবে নি। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। যাক, এক বোতলে আবার বেশ কিছুদিন চলে যাবে। হ্যাঁ, বেশ ভর্তি কালি আছে বোতলটাতে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ও টেপা বাবু, ও নেপা বাবু, শিগগিরই বাঁচান, খুন করে ফেললে।
এখন নিজেদেরই বাঁচাতে চল। চল জঙ্গলে গা ঢাকা দিই। ঠিক বলেছিস। ও নেপা বাবু, ও নেপা বাবু, এই বাঁচাও, পড়ে ফেলবে। এখন মাসির বাড়ির খোঁজ করা মানেই হলো ফাঁসির দড়ি গলায় পড়া। মাসির বাড়ি গিয়ে আর কাজ নেই বাবা, অনেক হয়েছে। ঠিক বলেছিস। কি রে, কাল গিয়ে আজ সকালেই যে চলে এলি বড়, অথচ বলেছি কিছুদিন থাকবি। হ্যাঁ, কি ব্যাপার রে? কিছু গন্ডগোল টন্ডগোল করে আসছিস নি তো? মাসিমার বাড়ি ঠিকঠাক খুঁজে পেয়েছিলি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, চলে এলাম। মানে একটা বিশেষ প্রয়োজন স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। কিরে, কি এমন প্রয়োজন যে মাসির বাড়ির তোয়াজ ছেড়ে চলে আসতে হলো? আর তোর মাসিও তোদের এমনি এমনি চলে আসতে দিল? টাপ্পি লাগাচ্ছিস না তোরে? একটা খবর দেখ, খেটুয়াপাড়ার কাছে সিনেমার শুটিংয়ের সময় কারা যেন হামলা করেছে। কোথায়? এই যে পড়ে দেখ না। দৈনিক জয়ঢাক। খেটুয়াপাড়ার কাছে লোমহর্ষক কাণ্ড। চিত্রগ্রহণকালে দুই অভিনেতাকে ডান্ডার ঘায়ে ঘায়েল করিয়া নায়িকা লোপাটের চেষ্টা, শেষে গ্রামবাসীদের তাড়ায় দুর্বৃত্তদের পলায়ন। ইস, কি হলো রে? কিছু না গো,